আবার তোমাদের সামনে তোমাদের বন্ধু নিবেদিতা। আমি সৃজা। আশা করি তোমরা ভালো আছো। আমি আগের দিন একটা টিউটোরিয়াল করে দেখিয়েছিলাম বেস মেকআপের উপর, সেটা আমার নিজের উপর। সেদিন আমি তোমাদের বলেছিলাম যে মেকআপের যে প্রথম স্টেপ সেটা হলো ফেস স্টাডি। অর্থাৎ আমি এখানে একটুখানি ইন্টারাপ্ট করি। মামুনি আমাকে তো ট্রেন করছে, আমি ফেস স্টাডি করা মেকআপের ক্ষেত্রে কি বললো আমি জানি। আমাদের একটু বন্ধুদেরকেও বলো ফেস স্টাডি করা মানে মেকআপের ক্ষেত্রে কি বোঝাতে চাইছো? অ্যাকচুয়ালি ফেস স্টাডি বলতে আমাদের সকলেরই মুখের কিন্তু স্ট্রাকচারটা আলাদা আলাদা। কারোর ধরো এটা বোন শেপের অনেকটা ডিপেন্ড করে, বোন শেপের উপর। আদারওয়াইজ অনেকের মুখ ধরো কারোর মুখ একটু লম্বাটে হয়, কারোর গোল মুখ হয়, কারোর ধর একটু স্কোয়ার শেপ হয়, কারোর ধর একটু তোর বেশি ফ্যাট আছে মুখে। এরকম নানান ধরনের শেপের মুখ নিয়ে কিন্তু আমরা আসি আমাদের কাছে মেকআপ আর্টিস্টের কাছে, এবং আমরা কিন্তু আগে ফেস স্টাডি করি। আমরা প্রথমে দেখি ফিচার্সটা, তার মুখের শেপ দেখি এবং ফিচার্সটা, তার নাক কেমন, তার চোখের শেপ কেমন, তার লিপটা কেমন, এই ধরনের এভাবে আমরা পুরো ফেসটাকে ভালো করে স্টাডি করি। তো এই ব্যাপার বলতে গিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং গল্প মনে আসছে, মানে যেটা বলতে বেশ মজা লাগবে। আমি যখন পান্ডারি দাদার ওখানে ছিলাম মুম্বাইতে, পান্ডারি দাদা মিন্স পান্ডারি জুকার, তো উনি এখন নেই, লাস্ট ইয়ার 2020-তে উনি চলে গেছেন আমাদের ছেলে। যাই হোক, তাকে স্মরণ করেই বলছে, তিনি একটা খুব মজার গল্প করেছিলেন। বললেন আমার বউয়ের সঙ্গে ঝগড়া সবসময় লেগে থাকতো। তার কারণ হলো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি সবসময় মেয়েদের মুখ দেখতাম, মানে সবার ফেস স্টাডি করতাম। উনি তো সেটা বুঝতেন না, উনি খালি ভাবছেন আমি মেয়েদের পেছনে ভাবছি। অ্যাকচুয়ালি ওটা উনি খুব মজা করে বলেছিলেন যে আমরা মেকআপ আর্টিস্টরা মানে এটা আমাদের একটা নেশা, যে একটা মুখ দেখলে আমরা ওটাকে স্টাডি করতে বসি, যে মুখের এই ব্যাপার রয়েছে, এটা প্রবলেম রয়েছে, এটাকে আমরা কি করে কারেকশন করবো। এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো যখন মেকআপ যারা মেকআপ আর্টিস্ট হতে চলেছে তাদের কিন্তু খুব ডেডিকেটেড হতে হবে এই ব্যাপারে, মানে ভীষণ কনসেন্ট্রেট করে কিন্তু এই ব্যাপারটা করতে হবে। যে একটা মেকআপ আসে মানে কিন্তু তাকে দেখে আমাদের স্টাডি করে নিতে হবে যে এর মুখের শেপটা এরকম, একে আমাদের ওভার শেপ করতে হবে, এর নাকের প্রবলেম আছে তো এই নাকটাকে শার্প করতে হবে, এর চোখটা ছোট তাকে বড় করতে হবে, লিপটা খুব পাতলা তাকে একটু ব্রড করতে হবে। এরকম ভাবে কিন্তু আমরা মেকআপ করি। সুতরাং একদম মানে কোথায় কন্ট্রোল করবো, কোথায় কনসেন্ট্রেট করবো, কোন পোর্শন গুলোকে হাইলাইট করবো, এটাই অ্যাকচুয়াল মেকআপ। মেকআপ মানে যে প্রচুর ফর্সা করে দেবো এরকম কিন্তু নয়, যে প্রচুর আমি মেকআপ মানে ফাউন্ডেশন ইউজ করছি, বেস ইউজ করছি, প্রচুর কনসিলার দিচ্ছি, তারপরে প্রচুর মুখটা সাদা হয়ে গেল, এটা নয়। মেকআপ মানে হলো তার ফিচার্সটাকে শার্প করে করা, অর্থাৎ তার যে পোর্শন গুলো সুন্দর সেটাকে হাইলাইট করবো, আর যে পোর্শন গুলোর মধ্যে কোনো গলতি আছে, কোনো প্রবলেম আছে, সেটাকে আমরা হাইড করবো। অর্থাৎ কন্টুরিং এন্ড কাউন্সিলিং এই দুটো আর হাইলাইটিং, এইগুলোর উপরে কিন্তু মেকআপ ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এরপরে রয়েছে ক্রিয়েটিভ ওয়ার্ক, যে যতটা বেশি নিজেরা ক্রিয়েটিভ হবে, যতটা বেশি প্র্যাকটিস করবে, যতটা বেশি মানে এর মধ্যে ঢুকবে, তবে কিন্তু ভালো করে মেকআপ করতে পারবে। সো আজকে আমি দেখাচ্ছি, দেখো একটা শেপের উপর আমি এটা ড্র করেছি। দেখো এটা হলো হেক্সাগন শেপ, এই ফেসটা দেখলেই বুঝতে পারবে। দেখো এরকম শেপটা দেখো কিরকম, আমি জাস্ট ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি। এই শেপটা কিন্তু এর ফেসের, তো তোমরা দেখো মুখটা পাশে দেখা যাচ্ছে, মানে তোমাদের দেখাচ্ছি। এই শেপের মুখটাকে কিন্তু আমি ওভাল শেপ করবো এবং তার উপর মেকআপ করবো। তোমরা মেকআপের শেষে ওর ছবিগুলো যখন তোলা হবে, ফটো সেশন হয়েছে ওর উপরে একটা, আমরা সবসময় মেকআপ করে একটা ফটো সেশন করি এবং তারপরে কিন্তু তোমাদের দেখানো হয়। তো তোমরা দেখো যে কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে মুখের শেপ, এবং পিকচার পাশাপাশি দেখলেই বুঝতে পারবে একদম একটা হেক্সাগন ফেস শেপ ফেস থেকে কিভাবে ওভাল শেপ করা হয়েছে। তো তোমরা শিখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে আমাদের কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা কি শিখতে চাও, আরো কি জানতে চাও অবশ্যই জানিও। আর আমি এর আগে বলেছি আমার একটা মেকআপ একাডেমি করার ইচ্ছা আছে, তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও, যারা জয়েন করতে চাও তারা নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এরপরে ধীরে ধীরে তোমাদের আই মেকআপ দেখাবো, লিপ কালেকশন দেখাবো, আরো নানান রকম মেকআপ, কিন্তু অনেক কিছু আছে, এটা একটা পুরো ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো সেখানে অনেক কিছু আছে দেখার মতো, শেখানোর মতো, শেখার মতো। অবশ্যই আমারও মনে হয় যে প্রত্যেক দিন আমি কিছু শিখতে থাকি, কখনোই এটা এরকম না যে শেখা থেমে যায়। সবসময় মনে হয় নতুন কিছু শেখার কি আছে, আরো কি হলো, আরো কি করে নিজেকে ডেভেলপ করবো, এই ব্যাপারটা চলতেই থাকে। কারণ লাস্ট 30 বছর ধরে আমি এটাই করে আসছি, সবসময় মনে হচ্ছে নতুন কিছু আসছে, আরো কিছু শিখবো। তো এইভাবেই চলতে থাক, এবং তোমরাও আমাদের সাথে থাকো। তো দেখো তোমরা প্রথমে যেটা আমি বলেছিলাম যে যাদের স্কিনের টেক্সচার কেমন আমাদের দেখে নিতে হবে। তো ওর স্কিনের টেক্সচার বেশ ড্রাই,
এবং একটু আনইভেন কালার টোন। তো এটাকে কিন্তু আমাদের বেসে কিন্তু সুন্দর করে কভার করতে হবে, ঠিক আছে? এর ফুল কাভারেজটা মানে 100% কাভারেজ দিতে হবে, এমন করে আমরা এই মেকআপ করবো, ঠিক আছে? তো প্রথমে আমার যেটা কাজ সেটা হলো স্কিন টনিক দিয়ে মুখটা মোছা, যাতে একটু ডার্ট না থাকে। প্রথমে মুখটাকে ক্লিন করলাম, এটা সবসময় মাথায় রেখো। খুব গরম এখনো পড়েনি, তাই জন্য আমি স্প্রে কাজটা করলাম না। এমনিতে ওর স্কিনটা ড্রাই, সুতরাং আমাকে প্রাইমার ইউজ করতে হবে। এবার এই প্রাইমারটা আমার খুব পছন্দের, তাই আমি এই প্রাইমারটা ইউজ করি যাদের মোটামুটি নর্মাল টু ড্রাই স্কিন। আবার বললাম যে প্রাইমারটাকে আমরা বেশি ঘষবো না, সফটলি আমরা সারা ফেসে সুন্দর করে অ্যাবজর্ব করিয়ে দেব। আমি আগে বেসের কাজ করে নেব, তারপরে আমি আই মেকআপ করব। ব্রাইডাল রিসেপশনের ক্ষেত্রে আমি সবসময় আই মেকআপটা আগে করি, যেহেতু খুব বেশি বোল্ড মেকআপ হয়, বোল্ড আই মেকআপ হয়। কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু আগে বেসটার কাজ করে নেব। তোমাদের আগের দিন দেখিয়েছি যে বেস করতে আমি প্রথমে কি করব। আমি ক্রাউনের এইচডি দিয়ে ডার্ক টোন দিয়ে ফার্স্ট ওর ফেসের যে শেপটা সেটা তৈরি করব, ওভাল শেপ, যেটা আমি আগের দিনও দেখিয়েছি। তোমরা ভালো করে দেখো, ওভাল শেপ তৈরি করব ফার্স্ট। ফেস শেপটাকে আমরা প্রথমে কন্ট্রোল করে একটু ওভাল শেপ করে দিচ্ছি। বাকিটা আমরা যখন বেস অ্যাপ্লাই করব তখন করব। আপাতত মুখটা একটু ওভাল শেপ তৈরি হবে। এবার ও স্কিন যেহেতু একটু ডাস্কি স্কিন টোন, সেহেতু ফার্স্ট আমার কাজ হলো আমি একটু অরেঞ্জ টোনের কাজ করবো, অরেঞ্জ পিগমেন্টস। সারা মুখে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। যখনই তোমরা ফিঙ্গার টিপসে করবে, সুন্দর একটা টেকনিক আছে, এই টেকনিকে ফলো করবে, যাতে খুব বেশি প্রেসারে আমরা রাব না করি। খুব হালকা হাতে কিন্তু আমরা মেকআপ ব্লেন্ড করব। এবার আমরা 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবো। যেহেতু ইয়েলো পিগমেন্টসের কাজ করেছি, এবার বেস অ্যাপ্লিকেশন করবো বা ফাউন্ডেশন, সেক্ষেত্রে আমরা একটু ছেড়ে দেবো। এবার আমি বেসটা অ্যাপ্লাই করছি। আমি ক্লারানে 29 অ্যাপ্লাই করছি। যেহেতু আমি সবসময় হাইলাইটেড এরিয়াগুলোকে বেস অ্যাপ্লাই করি, সেহেতু একটু ও টোন থেকে আমি 2 লেভেল মতো লিফট করালাম। লেভেল মতো আমি লিফট করাচ্ছি। তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমি কিন্তু খুব বেশি কন্ট্রোল করা যে পোর্শন গুলোতে যাচ্ছি না, তাহলে আমি আমার যে ডিজায়ার শেপ অর্থাৎ ওভাল শেপ, সেটা কিন্তু আমি ওইভাবে পাবো না। তোমরা ভালো করে ফলো করো। আমি কিন্তু জাস্ট ওর শেপটা হালকা করে স্মাজ করবো, যে পোর্শন গুলোকে কন্ট্রোল করছি, ঠিক আছে? মেকআপ ব্লেন্ডার দিয়ে আমি আলতো করে খালি স্মাজ করবো যে পোর্শন গুলোকে আমি কন্ট্রোল করেছি, খুব হালকা করে। অলরেডি দেখো ওর অনেকটা পরিমাণে কিন্তু মুখের শেপটা পাল্টাতে শুরু করেছে।
আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকের মুখের শেপকে ওভাল করা, সে যেমনই হোক না কেন, লম্বা হতে পারে, স্কোয়ার হতে পারে, গোল হতে পারে, ভারী মুখ হতে পারে, কিন্তু আমাদের শেপ দিতে হবে ওভাল। ওটাই অ্যাকচুয়াল শেপ যার উপরে আমরা মেকআপ করব। কন্ট্রোল আমরা ওইভাবেই করবো যাতে আমরা একটা সুন্দর শেপ দিতে পারি। আমি এবার মেকআপ ফরএভারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এইচডি ফাউন্ডেশন। জাস্ট 2 to 3 ড্রপসে আমার কাজ হয়ে যাবে। দেখো আমরা শেপটা কন্ট্রোল করা শেপটা ছেড়ে দিলাম, ওখানটা স্মাজ করবো সুন্দর করে যাতে অতটা প্রমিনেন্ট না হয় এই পোর্শনটা। এখানেও তাই করছি। এটাকে আমরা জাস্ট ড্যাবিং প্রসেসে ফাউন্ডেশনকে ভালো করে সেট করবো। এই প্রসেসটা কিন্তু ড্যাবিং প্রসেস, ঠিক আছে? ড্যাব করছি, দেখো তোমরা, শুধু প্র্যাকটিসে কিন্তু আমরা সবকিছু পারবো, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে। যারা বিগিনার্স তারা ভালো করে দেখো কি করে আমরা ফাউন্ডেশনকে ড্যাব করে সুন্দর করে মিশিয়ে দিলাম স্কিনে। কিন্তু দেখো এখানটা আমি হালকা করে স্মাজ করছি, কন্ট্রোল পোর্শনটাই কিন্তু আমি খুব বেশি যাচ্ছি না, জাস্ট স্মাজ করছি, নাহলে আমি ওভাল শেপটা, ডিজায়ার যে শেপ যেটা ওভাল শেপ, সেটা আমি পাবো না। সুন্দর করে ব্লেন্ড হলো। মেকআপের সব থেকে বড় কথা হলো যে সুন্দর করে ব্লেন্ড হওয়া। মেকআপ যদি ভালো করে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু বাকি সবকিছু গেল, মানে আস্তে আস্তে কিন্তু স্কিন টোনটা চেঞ্জ হতে থাকবে, ডার্ক হতে থাকবে এবং পুরোটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং ব্লেন্ডিং এর ওপর ভীষণভাবে আমাদের কেয়ার করতে হবে যাতে আমরা খুব ভালো করে ব্লেন্ড করতে পারি। এবার আমরা কন্ট্রোল করব। আমি আগের দিন দেখিয়েছি, জাস্ট কানের ওপর থেকে লিপ, কিন্তু লিপ আসবো না, হাফ অফ দ্য আইব্রাউ, ঠিক আইব্রাউর মাঝ বরাবর পর্যন্ত আমরা ছেড়ে দেবো। কানের ওপর থেকে লিপের দিকে আসবো, কিন্তু হাফ ছেড়ে দেবো, অর্থাৎ আইব্রাউর মিডল পর্যন্ত, তার বেশি কিন্তু আমরা কখনোই কন্ট্রোল করবো না। এরপর আসছে নোজ, আইব্রাউ জাস্ট নিচ থেকে, দেখো আইব্রাউ নিচ থেকে কিন্তু আমাদের নোজ কন্ট্রোলিং শুরু হয়। ওকে, এবার আমরা ওর এই জোনটাকে, যেটাকে অলরেডি আমরা বাদ দিয়েছি, সেখানে আরেকটু ভালো করে কন্ট্রোল করবো। এখানে ওর একটা ডিম্পল আছে, ওটাকে নিয়ে আমি একটু কাজ করলাম। এবার আমাদের কাজ এটাকে সুন্দর করে ব্লেন্ড করা। খুব বেশি প্রমিনেন্ট হবে না, অথচ কন্ট্রোলিংটা আমরা ফিল করতে পারি। আমার এই ব্রাশটাতে সুবিধা হয়, তাই আমি এটা দিয়ে কাজটা করি কন্ট্রোলিং, যদি আমি কমফোর্টেবল ফিল করি। নোজও তাই। আচ্ছা, এবার একটা কথা বলি তোমাদের, দেখো ওর এই পোর্শনটা একটু উঁচু, সুতরাং কন্ট্রোল করবার সময় আমি হালকা করে এই পোর্শনটাকে একটু কন্ট্রোল করে দেবো, হালকা করে। তাহলে এই যে এখানটা একটু যেটা উঠে থাকা জায়গাটা, সেখানটা কিন্তু বসে যাবে আমি খুব লাইটলি, খুব লাইটলি। পরে হাইলাইট ডেফিনেটলি দেবো, সেটা অন্যরকম ভাবে, তখন কিন্তু ভালো লাগবে। দেখো এই পোর্শনটাকে আমরা হাইড করে দিচ্ছি।
মাছ করতে হবে, ব্লেন্ড করতে হবে, এটাই আমাদের আসল কাজ। এবার হলো ট্রান্সলুসেন্ট পাউডারের কাজ করব। ট্রান্সলুসেন্ট পাউডার আমি টেন্টুর করি, আমি অনেক কিছুই করি, তো যেটা দিয়ে করছি তোমাদের দেখাচ্ছে, এটা টেন্টুর ট্রান্সলুসেন্ট পাউডার। আমি তোমার মেকআপ ফরেভারও করি, মেকআপ ফরেভারও আমার খুব ভালো লাগে। এখন আমি ওর উপরে টেন্টুর কাজ করছি। আমি সবার শেষে স্টুডিও ফিক্সের কাজ করবো ভাবতে। আপাতত এটা করে আমি আই মেকআপটা স্টার্ট করছি। এবার আমি আইব্রাউ শেডটা দিয়ে নিই। কখনো আইব্রাউ যখন করবে মিড থেকে শুরু করবে, ফ্রন্ট থেকে কখনোই করবে না। একটা জায়গায় যদি বেশি ধরে যায় কালারটা, যেহেতু ডার্ক কালার ব্ল্যাক, সেহেতু সেখানটা কিন্তু প্যাচ এসে যাবে, তুমি পরার কিছুতে মেলাতে পারবে না। সুতরাং আমরা মিডল থেকে ওটা স্টার্ট করি। একটু ব্রাশ দিয়ে ফিল করে নিলাম, আইব্রাউ ব্রাশ। আই মেকআপ করার আগে আমরা হাইলাইটার দিয়ে বেশি করে একটু হোয়াইট, মানে একটু টোন আপ করে হাইলাইটেড এরিয়াগুলোতে অনলি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে রাখি। পরে এটাকে ভালো করে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমি আই প্রাইমার ইউজ করছি ফার্স্ট আমি আই প্রাইমার ইউজ করছি। এটা ক্রাউনের আই প্রাইমার। অনেক রকম আই মেকআপ তোমাদের দেখাবো। দেখতে থাকো তোমরা। আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো। হুডার শ্যাডো ইউজ করছি, আই শ্যাডো। প্রথমে আমি, যেটা হয় ট্রানজিট কালার, আমরা সবাই জানি ট্রানজিট কালারে কাজ করি। আমি যখন আই মেকআপ টিউটোরিয়াল করবো তখন আমি তোমাদের আইসে যে প্রত্যেকটা পার্ট, সেই পার্টগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা তখন আরো ভালো করে বুঝতে পারবে, ক্লিয়ার হবে কোনটা ক্রিজ, কোনটা সকেট, লোয়ার লাইন, আপার লাইন, সবকিছু নিয়ে কিন্তু তখন আমরা আলোচনা করব। আমরা খুব ভালো করে ব্লেন্ডিং করছি। অনেক ক্ষেত্রে যারা আগে আই মেকআপ করে সেটা কিন্তু খুব কমফোর্টেবল একটা ব্যাপার। আমি নিজেও করি মাঝে মাঝে, কখনো হয়তো আগে করলাম, কখনো পরে করলাম। তো যেমন ব্রাইডালের ক্ষেত্রে বা রিসেপশনের ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় আগে আই মেকআপটা করি। এটা হলো ট্রানজিট কালার। ট্রানজিট কালার অলওয়েজ একটু লাইট শেডের হয়, তবে একটা দিয়ে আমরা করি না। প্রথমে একটু লাইট শেড করি, তার থেকে একটু ডার্ক শেড করি, তারপর তার থেকে আর একটু ডার্ক শেড করি, তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আই মেকআপের ওপর তোমাদের কাছে অনেকগুলো টিউটোরিয়াল আমি করবো, কারণ আমি না বিভিন্ন জায়গায় যে সমস্ত ভালো ভালো মেকআপ আর্টিস্টের কাছে ক্লাস করেছি এবং অনেক রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। খুব ইচ্ছা আছে যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং আমার একটা একাডেমি খোলার ইচ্ছা আছে, তোমাদের এর আগে ব্লগটায় বলেছি। যারা মনে করবে ক্লাস করবে তারা অবশ্যই আমাকে জানিও। আমাদের কনসেপ্ট শেষ।
এবার ওর ফেসটা পড়বে ব্লু। তো আগে আমি একটু কনসিলারের কাজ করব। তো যেহেতু ব্লু কম্বিনেশনের হবে, আমি একটু গ্রে কাজ করবো, গ্রে অ্যান্ড ব্লু এর কাজ। আউটার কর্নারে ব্লু অ্যান্ড গ্রে কাজ করবো। মোটামুটি আমার এই সিঙ্গল গুলো ইনলট অ্যান্ড ম্যাকের এগুলো আমি ইউজ করি। শিমার শ্যাডোগুলো, এটা ভালো লাগে, খুব ভালো এফেক্ট দেয়। মেকআপ কেনাটা আমার একটা নেশার মতো, অসম্ভব কিনতে ভালোবাসি। মেকআপ একদমই একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। তোমরা খালি সায়েন্সটা ধরে রাখবে এবং নিজেরা এক্সপেরিমেন্ট করবার জন্য নানান রকম ভাবে প্র্যাকটিস করবে, তবে এটা সায়েন্স তার বাইরে অবশ্যই ছিল। আমি যদি এখন আই মেকআপ করতে গিয়ে সাইডটা লাইটার শেড দিয়ে দিলাম, ভেতরটা ডার্কার শেড দিয়ে দিলাম, কেউ একটু উল্টো হয়ে যাবে, অতটা ভালো লাগবে না দেখে। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, কিন্তু সায়েন্সটা তোমরা দেখে করো। সবসময় আউটার কর্নার ডার্ক টোনই হয়। দেখো এখন বিউটি অন্য জায়গায় চলে গেছে, সবাই নানান রকম ভাবে এক্সপেরিমেন্ট করছে। ডেফিনেটলি কেউ না কেউ রকম ভাবে একটা করবার চেষ্টা করবে এবং তার মধ্যেও নিশ্চয়ই ভালো লাগা থাকবে। তবে এখনো পর্যন্ত আমি এরকমই করে এসেছি যে সাইডে ডার্কার টোনের কাজ, ইনসাইডে যতই লাইট করি কোনো অসুবিধা নেই। সবসময় দুটো চোখে একসাথে কাজ করবে, যাতে করে তোমাদের একই রকম হয়ে থাকে। অনেক সময় যখন তোমরা নতুন প্র্যাকটিস করবে, এটা একটু হয়তো তোমাদের জন্য অসুবিধা হবে। ব্লু শেডের কাজ করবো, কারণ ও ব্লু ড্রেস করবে। এই স্মাজিংটা সবথেকে ইম্পর্টেন্ট। আমি একটু সিলভারি শেডেরও কাজ করবো, যেহেতু ও ড্রেসটা হোয়াইট অ্যান্ড ব্লু। মার্জিনটা সবথেকে ইম্পর্টেন্ট। এটা আমি বিগনার্সদের জন্য করছি, তোমরা ভালো করে দেখতে থাকো এবং খুব করে প্র্যাকটিস করো, যাতে তোমরা খুব ভালো মেকআপ আর্টিস্ট হতে পারো। আমি সবাইকে খুব উৎসাহ দিই, মানে মেয়েদের কাজ করাটা, মেয়ে বলো ছেলে বলো, এই ধরনের কাজ ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু খুব পছন্দ করি। সুতরাং তোমরা নিজেরা খুব ভালো করে প্র্যাকটিস করতে করতে নিজেকে তৈরি করো। আমি কনসিলার কাজ না করে হোয়াইট শ্যাডো অ্যাপ্লাই করলাম, যেহেতু আমি সিলভারের কাজ করব। যেহেতু ওর হোয়াইট ড্রেস, আমি সিলভার গ্লিটারের কাজ করছি ফ্রন্টে। কাজল স্মাজ করার পর কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কাজল পরানোর পর খেয়াল রাখতে হবে যেন কাজল নিজে থেকে স্মাজ না হয়। আমরা যেটা স্মাজ করবো সেটা ঠিক আছে, আর বেশি যেন স্মাজ না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। স্মাজ প্রুফ কাজল কিনবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। স্মাজ প্রুফ কাজল মাস্কারা, ভলিউমাইজ মাস্কারা,
লাগিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করবো, তারপর ল্যাশটাকে লাগাবো। অনেক ক্ষেত্রে ল্যাশকে কাট করতে হয়, কাটিং করতে হয়, একটু মাপ নিয়ে নিলে ভালো হয়। যাদের কাটিং করবে কাটবে, যাদের ক্ষেত্রে তাদের সাইড থেকে কাটবে, কখনো ভেতর থেকে কাটবে। তো ল্যাশ লাগানোর কাজও শেষ হয়ে গেল। লাইনারটা আমার খুব পছন্দের, আমি অনেক কিছুই চেঞ্জ করেছি মেকআপের ক্ষেত্রে, অনেক রকম প্রোডাক্ট, বাট এইটাকে আমি চেঞ্জ করতে পারিনি। ইনলটের যে লাইনার, ম্যাকের যে কাজল, এগুলো আমি কিন্তু ধরে রেখেছি, আমার বড্ড প্রিয়, ভীষণ রকম ওয়াটারপ্রুফ এবং কালার একদম চেপটা। তো এটা আমার খুব ভীষণ পছন্দের জিনিস, ইনলটের লাইনার আর ম্যাকের কাজল। কাজলটা অবশ্যই স্মার্ট প্রুফ কিনবে, ম্যাকের স্মার্ট প্রুফ কাজলটা বেশ ভালো। এসে আমি বেশ বার করি ন্যাশনাল মেকআপের ক্ষেত্রে, হালকা করে বার করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর ব্লু আর সিলভার কালার মিলেমিশে কত সুন্দর একটা এফেক্ট দিয়েছে। এবার আমি এক্সট্রা যে পাউডার সেটাকে বার করব। দেখো অলরেডি ফেসের যে পোর্শন গুলোকে আমি হাইলাইট করতে চেয়েছি সেগুলো কিন্তু হাইলাইটেড হয়ে গেছে অলরেডি। একটু তাকাও উপর দিকে। এবার ব্লাশনের কাজ। আমি এর আগের দিনও বললাম ব্লাশনটা আমি অন্যরকম টেকনিকে ইউজ করি, ক্রাউনের ব্লাশন ইউজ করছি। অবশ্যই একটু ফুল দেবে, যেহেতু সব মিলিয়ে আমি করি সেহেতু ডার্ক লাইট সবটাই কিন্তু আমি পাচ্ছি। হাসি একটু স্মাইল করো। স্মাইল করলে তুমি চিকবোনটাকে ভালো করে পাবে, যাতে তুমি ভালো করে ব্লাশিংটা অ্যাপ্লাই করতে পারো। এবার আমি একটু শিমারের কাজ করব। শিমারের কাজ করব, এটাও আমি গোল্ড অ্যান্ড সিলভার করে ইউজ করে দিচ্ছি। একইভাবে হাইলাইটার এরিয়া, আরো বেশি করে হাইলাইট করব। নোজের ওপর একটু অবশ্যই দেব ফোরহেডের মেনুটা, যেগুলো আমার হাইলাইটার এরিয়া। ওকে, এবার আমাদের কাজ হলো খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো লিপ লাইনার। আমি লিপ লাইনার যেহেতু একটু বোল্ড আই করেছি, ব্লু এর কাজ করেছি, আমি একটু সফট কালারের লাইনার ইউজ করছি। আমি এই প্যালেটটা ইউজ করছি, এর মধ্যে নিউড কালার যেমন আছে ব্রাইট কালারও আছে, তো আমি একটু নিউড কালারের কাজ করব। প্রথমে আমি না লাইনার লিপ পেন্সিলটা ইউজ করতে অভ্যস্ত নই, আমার ব্রাশ দিয়ে করে চাই, তো আমি ব্রাশ দিয়ে করছি। স্মাইল করলে লিপ শেপটা বেরিয়ে আসে, সুন্দর করে আমরা লিপ শেপটা পেয়ে যাই। যারা এটাতে পারবে না তারা লিপ লাইনিং করে নিও, অবশ্যই লাইনার দিয়ে কিন্তু লিপ লাইনিং এর কাজটা করে দিই। কারণ যেহেতু আমি বিগিনার্সদের জন্য করছি টিউটোরিয়ালটা, সেহেতু আমি বলবো যে তোমরা লিপ লাইনিং এর কাজ করো। পরেরটায় আমি লিপ লাইনারটা শিখিয়ে দেবো কিভাবে তোমরা আগে লিপ লাইন করে তারপরে তার মধ্যে লিপস্টিকটা। কম বয়সী মেয়েদের আমি স্পেশালি
এজের একটু লাইট শেড দেখতে বেশি সুন্দর লাগে, জানি না কেন আমার মনে হয়। আর একটু এজের আমি বান্ধবী দাদার কাছে শুনেছিলাম, উনি সবসময় বলতেন একটু বয়স হলে লাইট শেড ইউজ করুন, তাতে বয়সটা অনেক কম লাগে। এগুলো খুব ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর টিপস যা আমাদের বান্ধবী দাদা দিয়েছিলেন, সত্যি আমাদের ভীষণভাবে কাজে লাগে। ওই জন্য আর আরেকটা ব্যাপার হলো, যখন তুমি আই মেকআপ করবে, আই মেকআপ অ্যান্ড লিপ কালার দুটো কখনো একসঙ্গে ব্রাইট করতে নেই। আই মেকআপ ভীষণ বোল্ড, লিপও ভীষণ বোল্ড। আমি যদি এর মধ্যে রেড কালারের লিপ করতাম তাহলে কিন্তু দেখতে এত ভালো লাগতো। দেখো আমি খুব লাইট শেডের লিপের কালার করি। আমি এর সঙ্গে একটু গ্লস পাঞ্চ করবো, লাইনিংটা প্রমিনেন্ট করছে, লিপ লাইনার দিয়ে একটু প্রমিনেন্ট লাইনার করছে, লিপ লাইনার দিয়ে একটু প্রমিনেন্ট। যখন তুমি লাইনিংটাকে একটু প্রমিনেন্ট করতে চাইবে তখন তুমি এর উপরেও লিপ লাইনার ইউজ করতে পারবে, দেখতে ভালো লাগে। একটু লাইনারটাকে আমি প্রমিনেন্ট করে দেবো। আমি একটু হাইলাইট করবো, সিলভার কালার দিয়ে হাইলাইট করছি। সিলভার কালার দিয়ে, যেহেতু আমার এখানে কোনোটাই আমি গোল্ড অ্যাড করিনি, সুতরাং আমি সবটাই সিলভার আর ব্লু ডার্ক সবকিছু ডার্ক কালারের উপরে কিন্তু আমি কাজ করবো। বন্ধুরা, আমি বলেছিলাম যে গলায় ফাউন্ডেশন দেওয়ার কথা, কারণ না হলে কিন্তু আনম্যাচড লাগবে। দেখো আমি যে পোর্শনগুলো কন্ট্রোল করেছি সেখানে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না। যারা আমার বেসের উপরে টিউটোরিয়ালটা দেখোনি, যারা মেকআপ শিখতে চাইছো, এরকম যারা রয়েছে, তারা অবশ্যই ওটা দেখো এবং শেখার চেষ্টা করো। ভালো লাগলে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিও, আমাদের ভালো লাগবে। তো তোমরা আজকের মেকআপটা দেখলে যে কিভাবে মামনি একটা হেক্সাগন শেপ ফেসকে ওভাল শেপ দিল। তো এটা অনেকেই তোমরা যারা জানো না তারা হয়তো এটা শিখলে আর আস্তে আস্তে আরো মামনি ভিডিওস দেখাবে যেখানে নানান রকম বেস দেখাবো, নানান রকম মুখের শেপের উপর বেস করে দেখাবো। সাথে থাকবে আই মেকআপ, ব্লাশ অ্যাপ্লিকেশন, কন্ট্রোলিং, কনসিলিং, এভরিথিং। আর মেকআপ নিয়ে তো হলো আজকে মামনি। তো অ্যারোমা থেরাপি নিয়ে কিছু আমাদের বন্ধুদের বলতে চাও আজকে, মানে কিছু? অ্যারোমা থেরাপি নিয়ে আমি কিছু বলবো না, বাট আমি এটা বলবো অ্যাজ অ্যারোমা থেরাপিস্ট, যাদের খুব অয়েলি স্কিন তারা ভীষণ কনসিয়াস থাকবে এই সময়, যাতে স্কিন খুব বেশি অয়েলি না হয়ে যায়। কারণ বারবার মুখ ধোবে বা হেয়ার স্কিন টনিক দিয়ে মুখটাকে ক্লিন করবে বা ফেস ওয়াশ করবে, কারণ খুব বেশি অয়েল সিক্রেট করলে কিন্তু পিম্পল বা অ্যাকনে হতে পারে। ঠিক অন্যদিকে কিন্তু ড্রাই স্কিন যাদের, তারা খুব বেশি মুখ ধোয়ার চেষ্টা করো না, কারণ আমরা অনেকেই জানি না যে ড্রাই স্কিন যত বেশি জলের টাচে আসবে তত কিন্তু ড্রাই হতে থাকবে। আর ড্রাই স্কিনদের কিন্তু এই সময় ট্যান হয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি হবে, পিগমেন্টেশন আসার টেন্ডেন্সি হবে। তো এইগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু অন্তত নাইট ক্রিম অ্যাপ্লাই করবে ঠিক মতো, এবং দিনের বেলা স্নানের পর ময়শ্চারাইজার। গরম লাগতে পারে, সোয়েটিং হতে পারে, তাও একটুখানির জন্য, মানে কিছুক্ষণের জন্য অন্তত অ্যাপ্লাই করে তারপর তোমরা ক্লিন করে ফেলো, তাও ঠিক আছে। তো এই কথাগুলো মাথায় রেখো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমরা। আমাদের চ্যানেলকে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই, সাথে থেকো, ভালো থেকো।